উদ্ভাসিত যুব ভারতী ক্রীড়াঙ্গন এটা নয়, ডাইরেক্ট চেলসির মাঠ থেকে চেলসি ভার্সেস অ্যাস্টন ভিলা দেখতে চলেছি। দেখতে থাকুন থ্রু আউট এই ব্লগ ফুটবল নিয়ে, ফুটবল প্রেমীদের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে মূলত ফুটবলের উপরে। আমি একজন ফুটবল প্রেমী মানুষ, আর যখন ইউকেতে আছি ক্লাব ফুটবল দেখবো না সেটা তো কখনোই হতে পারে না। তাই জন্য সস্তায় যখন এফএ কাপেরই একটা টিকিট পেয়ে গেলাম, চললাম এরপরে কখনো সুযোগ হলে প্রিমিয়ার লিগের একটা ম্যাচও একসাথে দেখবো। চলুন এনজয় করুন ব্লগটা থ্রু আউট শেষ পর্যন্ত। ফুলহ্যাম টাউন হলে বাস থেকে নামলাম এইমাত্র, তো আর কিছুক্ষণের মধ্যে পায়ে হেঁটে পৌঁছে যাব স্টেডিয়ামের কাছাকাছি। ম্যাচকে কেন্দ্র করে সিকিউরিটি তখন তুঙ্গে। আলাদাই এক্সাইটমেন্ট। প্রথমবার চেলসি ক্লাবের বাস এসে পৌঁছে গেছে। এতদিন যুব ভারতীতে ইস্টবেঙ্গল মোহনবাগানের বাস ঢুকতে দেখেছি, আজকে চেলসি ক্লাব গ্রাউন্ডে চেলসির বাস। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা টিকিট কেটেছিলাম livefutballtickets.com থেকে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তবে আরও অন্যান্য বিভিন্ন সাইট থেকেও আপনারা টিকিট কাটতে পারেন। সব থেকে ভালো হয় যদি ক্লাবের সাইট থেকে টিকিট কাটা যায় বা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয়, সেক্ষেত্রে ফ্রড হওয়ার চান্স কম থাকে। স্ট্যামফোর্ড ব্রিজ হলো চেলসির অফিসিয়াল গ্রাউন্ড বা যাকে বলে হোম গ্রাউন্ড। স্টেডিয়াম এবং মিউজিয়াম ট্যুর যদি করতে চান তাহলে চেলসির অফিসিয়াল সাইট থেকে 28 পাউন্ড দিয়ে টিকিট কেটে নিতে পারবেন। এছাড়াও এর বিভিন্ন প্যাকেজ রয়েছে যার বিভিন্ন প্রাইস রেঞ্জ রয়েছে। এবার টিকিট স্ক্যান করে শটার ঢুকে পড়ার পালা, মহারণ এনজয় করার মুহূর্ত। Full on excitement. স্ট্যামফোর্ডের ক্যাপাসিটি মোটামুটি 43,000 মতো, মানে আমাদের যুব ভারতীর থেকে বেশ ছোট। আর দেখতে দেখতে টিফো পৌঁছে গেছে মাঠে।
খেলা শুরু হতে আর মাত্র কিছুক্ষণ, তবে তার আগে যে ওপেনিং সেরিমনিটা দেখলাম তা ছিল চোখ ধাঁধানো, আকর্ষণীয়, অত্যাশ্চর্য, আরও যা যা কিছু বলা যায়। ঢেকে যাচ্ছি টিফোয়। এরপর এক সময় বাঁশি বেজে গেল, শুরু হয়ে গেল ম্যাচ। মাঠে তখন বিশ্ববিখ্যাত গোলকিপার এমি মার্টিনেজ খেলছেন অ্যাস্টন ভিলার হয়ে। আমি নিজে যদিও অ্যাস্টন ভিলা, চেলসি কিংবা আর্জেন্টিনার ফ্যান নই, তবুও এই বিশ্বকাপার বা বিশ্বকাপ জয়ী গোলকিপারের দুর্ধর্ষ কিছু সেভ দেখে আপ্লুত হয়ে গেছিলাম। এরপর এক সময় অ্যাস্টন ভিলা হঠাৎ একটা ফ্রি কিক পেয়ে গেল, আর সেখান থেকে কর্নার। তার শেষমেশ কি পরিণতি হলো সেটা দেখুন। দুর্ধর্ষ গোল, কিন্তু এই সেলিব্রেশন কি টিকবে? কারণ চেলসির আবেদন রিভিউয়ের জন্য। এটা সম্ভাব্য একটা হ্যান্ডবল। দেখা যাক ডিসিশন কি হয়। And no goal. আমি তো চেলসি স্লোগান জানি না, তাই হাফ টাইমে নিজের ক্লাবের হয়ে গলা ফাটালাম। অসাধারণ প্রথম অর্ধের খেলা শেষ, এবার আমাদের অপেক্ষা দ্বিতীয়ার্ধের খেলার জন্য। আপাতত গোল শূন্য ম্যাচ। একটা গোল হয়েছিল কিন্তু সেটা ক্যান্সেলও হয়ে গেল। টান টান উত্তেজনা প্রথম অর্ধে। সেকেন্ড হাফে কি হয় সেটাই দেখবার বিষয়।
রয়েছে খাবার দাবার পানীয়র বিশেষ সুব্যবস্থা। ইউকেতে অফিসিয়ালি বেটিং অ্যালাউড, তাই সেই বেটিং সংক্রান্ত সব কন্ডিশনস এবং প্রাইজ মানির ডিটেলস রয়েছে এই বোর্ডে। এত বড় একটা ম্যাচ অর্গানাইজ করতে গেলে স্টেডিয়াম অপরিচ্ছন্ন হবে, এটাই খুব স্বাভাবিক, কিন্তু পাশাপাশি চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এবার দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হয়ে যাবে। এই প্লেয়ারটাকে যত দেখেছি অভিভূত হয়ে গেছি। গোলকিপার বা খেলোয়াড় হিসেবে তো বটেই, কিন্তু মাঠের মধ্যে ওর কনফিডেন্স বা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও তাক লেগে যাবে। একটার পর একটা অসাধারণ সেভ, একাই ম্যাচটা বাঁচিয়ে দিল। শেষমেশ গোল শূন্য বা ড্র হিসেবে এই ম্যাচটা শেষ হলো। খেলা হবে, খেলা হয়েছিল, খেলা শেষ হয়ে গেল। এবার আমরা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স দুজনে মিলে করলাম, ফেরার পালা। পরের বার চেষ্টা করছি প্রিমিয়ার লিগের কোনো একটা ম্যাচ দেখতে যাব, তাও আর ম্যানুয়ের। ওল্ড ট্র্যাফোর্ড থেকে ম্যানুয়ের একটা জাঁকজমকপূর্ণ ম্যাচ, এটাই নেক্সট টার্গেট। কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলবেন না। প্লিজ কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। চেলসির মাঠ থেকে আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের ব্লগে। খেলা শেষে হাজার হাজার মাথা এগিয়ে চলেছে ঘরে ফেরার উদ্দেশ্যে। আমরাও চলেছি পায়ে পায়ে, তবে এরই মধ্যে একটা খুব সুন্দর সম্প্রীতির মুহূর্ত। খেলা দেখে বেরিয়ে আমাদের মোহনবাগান ভাই রাহুলের সাথে দেখা হলো। খুব ভালো লাগলো কলকাতার লোকেদের সাথে দেখা হয়ে। বাংলা ভাষাতে এখানে কথাই বলা হয় না, যেখানে কলকাতার আবার লোক, কিন্তু বাঙালি, কলকাতার বাঙালিদের পাড়া খুবই চাপের। আর সেই জন্যই ইস্ট বেঙ্গল, মোহনবাগান সব এখানে সমান। সব এক হয়ে গেছি আমরা। জয় ফুটবল, জয় ফুটবল, জয় ফুটবল, জয় ইস্ট বেঙ্গল, জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল। 2-1।